সিদ্ধিং সমাধি গচ্ছতি। গীতার ধ্যান, বিহিত কর্মের গীতার গান। বিহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ, নৈষ্কর্ম জ্ঞান চর্চা হয় যে এক দম্ভ। বিহিত কর্মের ত্যাগে চিত্তশুদ্ধি নয়, কেবল সন্ন্যাসে কার্যসিদ্ধি নাই হয়। ধন্যবাদ। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবল থেকে মুক্তি হওয়া যায় না। কর্মের কাজটা করতেই হবে। আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য: শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করা কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে, জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজের ব্যবস্থা উৎপাতেরই সৃষ্টি করে। কাজ করতে হবে, নাহলে কাজ হবে না। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ আশ্রমজনিত ধর্ম নির্বিশেষ তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সে কথা বলেছেন। স্বল্পমস্পর্শ ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করলে জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। নহি কচ্চিত ক্ষণমপি জাতু নিষ্ঠ কর্ম কর্মকৃতং কর্যতে অবশ কর্ম সর্ব প্রকৃতি জৈগুণই। গীতার গান। ক্ষণিক সময় মাত্র না করিয়া কর্ম, থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম। প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ, সেই কার্য করে যাত্রী কর্মেরও বন্ধ। কর্মের লিগে আমাদের সকলেই মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করিতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেহই ক্ষণকালও থাকিতে পারে না। আমাদের কর্ম করতেই হবে। কর্ম না করে আমরা থাকতে পারি। কর্তব্য কর্ম না করে কেহই থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকিলে জড়দেহ চলাফেরা করিতে পারে না। প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র, কিন্তু এই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে। এই কর্তব্য কর্ম থেকে এই মুহূর্তের জন্য বিরত হইতে পারে না। সেই হেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনায় মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়। তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড় জগতের কর্মে ব্যাপৃত থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রবাহিত হয়ে পড়ে। তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্তি হবার জন্য শাস্ত্র নির্ধারণ কর্মের আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিয়োজিত হয়, তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। যখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়, তখন তার আত্মাটা সেই সব কাজই মঙ্গলমতো করে ওঠে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে তক্তাং স্বধর্ম চরণাম্বুজং হরে ভজন পক্ষথ পত্রিত্ব যদি যত্র ক ভাবদ্রম
ভূদমুৎস কিং কি ব্যর্থ ব্যর্থ আপ্তু ভজতাং ধর্ম স্বধর্ম। যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে অথবা তার স্বধর্ম পালন না করে, এমনকি সে যদি অধঃপাতিত হয় তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালনও করে, তাতে তার কি লাভ? যদি এই কৃষ্ণ ভাবনাময় না হয়, শাস্ত্র গ্রন্থ পাঠ করলেও কৃষ্ণ ভাবনা যদি এই ভিতরে অনুভূতিটা না জাগে, পাঠ করলেও কিছু হবে না, শুনলেও কিছু হবে না, করলেও কিছু হবে না, ভিতরে একটু অনুভূতি থাকতে হবে। সুতরাং কৃষ্ণ ভাবামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণে পন্থা গ্রহণ করা আবশ্যক। আগে নিজের দেহটাকে শুদ্ধ গ্রহণ করা